সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধ ও সার্ভাইভারদের সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে কাউন্টার ট্রাফিকিং ইন পারসন সদস্যদের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় সাতক্ষীরা জেলা শহরের ম্যানগ্রোভ সভাঘরে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এই সভাটি সম্পন্ন হয়। সভায় সিটিআইপি সদস্য কনক চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে এবং সাফিরুল ইসলামের সঞ্চালনায় প্রকল্প ম্যানেজার দীপ্তি রায় বিগত 2 মাসের মাঠ পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা করেন এবং কাজের ক্ষেত্রে উদ্ভূত সমস্যা, বিশেষ অর্জন ও শিক্ষণীয় দিকগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। সভায় সার্ভাইভার শনাক্তকরণ, তাদের তাৎক্ষণিক সহায়তা প্রদান এবং পুনর্বাসন প্রক্রিয়ার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গৃহীত হয় যে রেফারেল সিস্টেমের মাধ্যমে সার্ভাইভারদের জন্য প্রয়োজনীয় সকল প্রকার সেবা নিশ্চিত করা হবে। এছাড়া সভায় আগামী 2 মাসের জন্য একটি কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশ্বাস প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সুবল কুমার ঘোষ। তিনি সার্ভাইভারদের সেবা প্রদানের বিভিন্ন দিক, তথ্য কর্নারের কার্যকারিতা এবং বিদেশ গমনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে দিক নির্দেশনামূলক আলোচনা করেন। সভায় সিটিআইপি ইউথ গ্রুপ সাতক্ষীরা নামে একটি যুব সংগঠন গঠনের লক্ষ্যে যুব সংগঠন আইন 2015 এবং সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী স্বীকৃতিপত্র গ্রহণ ও গঠনতন্ত্র পর্যালোচনা করা হয়। একই সঙ্গে সংগঠনের একটি কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন তাসমিনারা সুলতানা, আসমাউল হুসনা, সোহেল আহমেদ, মাসুদ করিম সুমন, কর্ণ বিশ্বাস, আইরিন সুলতানা, সুজয় খা ও মনিরুজ্জামান টিটু। বক্তারা পাচার রোধে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন। উল্লেখ্য, সুইজারল্যান্ড সরকারের উন্নয়ন সংস্থা এসডিসি এর অর্থায়নে এবং উইনরক ইন্টারন্যাশনালের কারিগরি সহযোগিতায় আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর মাঠ পর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছে। সভায় পাচার হওয়া ব্যক্তিদের মর্যাদা পুনরুদ্ধার ও সামাজিক পুনর্বাসনে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। রিপোর্ট আব্দুর রশিদ, এনএনটিভি, সাতক্ষীরা।